বিকেলে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যেই দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠান স্থলে জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের রিপোর্টার খালিদ আহসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খালিদ, নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে ছাত্র জনতার সমাগম বাড়ছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ কিশা, আপনি যেমনটা বলছিলেন, আসলে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনমনে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে কিন্তু দীর্ঘদিন যাবতই আসলে কথা শোনা যাচ্ছিল যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবেন। সেই প্রক্রিয়ার কিন্তু একেবারে মহেন্দ্রক্ষণে কিছুক্ষণ পর কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এবং এই দলের আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম, যিনি সদ্য উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দলের হাল ধরতে যাচ্ছেন। আছেন সদস্য সচিব হিসেবে আক্তার হোসেন। এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, তাদের নাম শোনা যাচ্ছে। এছাড়াও আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিটির আরও অন্যান্য নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে। ইতিমধ্যেই মানিক মিয়া এভিনিউতে ব্যাপক সংখ্যক নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছেন। তো আমি কয়েকজনের সাথে কথা বলতে পারি। তো তরুণ প্রজন্মের অনেকেই এসেছেন। আসলে আপনাদের কাছে প্রত্যাশাটা কি একটা রাজনৈতিক দল আসছে? আমরা বিগত 15 বছরে ফ্যাসিস্টের যেই অপশাসন সেটা আমরা দেখে এসেছি। বর্তমানে এই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের সবার মনে একটা জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এবং এই জন আকাঙ্ক্ষাটা হচ্ছে যে আমাদের একদম রুট লেভেল থেকে দুর্নীতি এবং যেই স্বৈরাচারের যেই ভিত্তিটা সেটা হচ্ছে যে ধূলিসাৎ করে দেওয়া। তো সেই ক্ষেত্রে অনেক কিছু অবলম্বন করতে হবে, যেমন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আসবে তাদের মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপর হচ্ছে যে দুর্নীতিহীনতা, এই জিনিসগুলো থাকতে হবে। আমরা মানে কিছুদিন আগে নাহিদ ইসলাম পদত্যাগ করার পরপরই দেখেছি যে সে তার স্যালারি চার্ট লিস্টটা হচ্ছে যে জনসম্মুখে উন্মুক্ত করে দিয়েছে। তো এটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে নতুন নেতৃত্ববৃন্দ যারা আসছে, যারা এই দলটাকে হোল্ড করবে, তাদের মধ্যে এই স্বচ্ছতা ব্যাপারটা আছে। তো এটা নিয়ে আসলে জনমানুষ খুবই আশাবাদী যে পরবর্তীতে যেই নেতৃত্ববৃন্দ আসবে তারা আসলে সকলের আশা আকাঙ্ক্ষা ধরে রেখে তারপরেই তারা কাজ করবে। আচ্ছা, আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা হচ্ছে যে নতুন রাজনৈতিক দলটা আসবে ওইটা সুষ্ঠুভাবে যাতে সবকিছু ঠিক করতে পারে, যাতে স্বৈরাচারের মতো না হয়, এইটাই প্রত্যাশা আমাদের কাছে। খিশা, এই আজকে যেটা দেখা যাচ্ছে যে তরুণদের একটি বিশাল অংশ কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তাদের ব্যাপক আকাঙ্ক্ষা আসলে এই দলের প্রতি। আরো কয়েকজন আছেন, আপনি কি প্রত্যাশা করছেন? জি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, বিজয় ৭১ হল। তো আমি আমাদের আন্দোলনের একদম শুরু থেকে আজ পর্যন্ত যে প্রত্যাশা নিয়ে আজ পর্যন্ত এসেছি, আমার মনে হয় এই প্রত্যাশার প্রতিফলনটা এই রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়েই আর কি শুরু হবে, এগুলোর বাস্তবায়ন শুরু হবে। তো আমাদের প্রত্যাশা হচ্ছে একটি গণতান্ত্রিক, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আর নতুন এই যে যুব সমাজের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, এটা বাংলাদেশের আমূল পরিবর্তন করবে, এই প্রত্যাশা করছি। এবং আমাদের যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে, সেই দুর্নীতি থেকে আমরা মুক্তি পাবো এবং এই যুব সমাজের হাত ধরে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জি, আমি ঢাকা কলেজ থেকে আসি। আমি একজন আহত সৈনিক বলতে পারেন, আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছি। আমি প্রত্যাশা করি একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র, বৈষম্য বিরোধী বাংলাদেশ এবং তরুণদের নেতৃত্ব। ধন্যবাদ। আপনি কি প্রত্যাশা করছেন? জি, ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে যে গত বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমরা দেখেছি যে একটা বৈষম্য এবং ফ্যাসিবাদের যে উত্থান, এবং সেই সাথে যে আমরা দেখেছি পরিবারতন্ত্র, আমাদের নতুন ছাত্রদের কাছে এটাই প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো থাকবে না, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, পরিবারতন্ত্র থাকবে না। একটি নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের তরুণরা যে 5 আগস্টের মধ্য দিয়ে বপন করেছে, সেটি আগামীর বাংলাদেশ হবে এবং সেটা নাহিদ, আক্তার, সাজিদ এবং হাসনাত আবদুল্লাহরা সেই বাংলাদেশ বিনির্মাণ করবে এবং বাংলাদেশের মানুষ সেই প্রত্যাশায় বুক বেঁধে আছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি এবং সেই বাংলাদেশই হবে বাংলাদেশের গণমানুষের বাংলাদেশ।
খিসা, আসলে আপনি বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে এই যাবৎকালে বাংলাদেশ যেভাবে এগিয়েছে তা যেন আর না হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ এসেছে তা এই রাজনৈতিক দল জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবে বলেই আশাবাদ ব্যক্ত করছেন। তো কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিকরা তারা যোগ দিবেন। সেসব নিয়ে সর্বশেষ খবর আমরা জানাবো। কিসা।